আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাকে তো চিনলাম না ভাই। ভাই চিনছেন? আছি ভালোই। আমি ভাই, আমার নাম জামান। তো এখন আছেন ভালোই আপনি ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ আছি ভালো। এখন আপনি ভাই কেমন আমি আছেন? শুনলাম বলে ভাই আপনি বলে মানুষ বিদেশ পাঠান আর কি, ঠিক আছে? বিদেশ পাঠে আপনি কার কাছে শুনলেন শুনি? ভাই শুনছি অমুক একজনে কইছে, আমার এক রেজাউল নামে একটা লোক। তো সে কইছে আমরা মানে বিদেশ পাঠান। সেটা মানে কিভাবে কি মানে যাওয়া যাবে মানে আপনার ইতে মানে? মানে আপনি বিদেশ যাইতে যাচ্ছেন আর কি নাকি? জি। তো এখন বিদেশ যাইতে কি কি লাগে আপনি জানেন তো? কি কি লাগে ভাই একটু বলেন, আমার মানে কি কি ব্যবস্থা পাসপোর্ট করা লাগবে, ভিসা লাগবে আর কি। তো পাসপোর্ট, সেটা তো ভিসা, আমি বানাই দিব। টাকা, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে গিয়া আপনার কেমন মানে কি করবেন, কি কেস করবেন আপনি জানেন? কি কাজ করুন বলতে একটা আমি একটা কাজের কথা কোন, আমি তো সঠিক আমার মনে নাই বা জানি না, আমি একটু বলেন। আপনি আচ্ছা, তো আপনি বিদেশ কোম্পানিতে পাঠান, জব করবেন? কোম্পানিতে কোম্পানি কি কোম্পানি ভাই? ডিউটি ভাই, 10 ঘন্টা ডিউটি বুঝছেন 10 আপনি? ঘন্টা ডিউটি? হ্যাঁ। এটা কোন আর জায়গায় আপনি ভাই? 14 ঘন্টা ঘুমাইবেন। কোন জায়গায় ভাই? হ্যাঁ, কোন 14 ঘন্টা আপনার ফ্রি টাইম। হ্যাঁ, কোন জায়গা ভাই এটা? এটা আপনার হইলে গিয়ে সৌদি আরব ভাই বুঝছেন? সৌদি আরব। হ্যাঁ, সৌদি আরব খুব 10 ভালো ঘন্টা একটা কাজ, জায়গা। হ্যাঁ 14 হ্যাঁ, ঘন্টা আপনার ঘুম। হ্যাঁ। তো তো সেই এখন 10 ঘন্টার ভিতরে আবার মানে 2 ঘন্টা আবার মাইনেজও আছে বুঝছেন, খাবারের জন্য। 2 ঘন্টা মাইনাস। বুঝছেন? ধন্যবাদ। 2 ঘন্টা আবার মাইনেজ আছে। তাই এখন তাই তাইলে মানে আমার ডিউটি হয় কয় ঘন্টা? বাট আপনার ফ্যাক্টরিতে থাকতে হইবে 10 ঘন্টা। 10 হ্যাঁ, ঘন্টা। তো ওই ফ্যাক্টরির ভিতরে বই খাবার টাবার সারতে হবে। ক্যান্টিন আছে, ক্যান্টিনে বসে খাবার টাবার সারবেন। তো এই আর কি। তো ভাই আপনার বাসা কোন জায়গায়? বাসা ভাই এই যে আপনার বরিশাল, বরিশাল আপনার আগ্রাবাদ আছে না? ওই আগ্রাবাদের পাশেই বাসাটা ভাই। ও আচ্ছা, তা আপনার ফ্যামিলি কি করে? আপনার আব্বু কি করে? আমার আব্বু ভাই কি করে ভাই, এখন বৃদ্ধ হয়ে গেছে তো এখন আর কিছু করতে পারতেছে না। আচ্ছা, বউ ছেলে আছে নাকি? সংসারে ভাই এখন কি করবো ভাই, অনেক সমস্যায় আছি। হুম সবই আছে ভাই, সময় আছে, সমস্যা আছে বিধায় তো আপনার কাছে আমি আসছি। যেন আমি শুনছি ওই রেজাল্ট বলছে যে অমুক জায়গায় যাও, এক হুম ভাই আছে, সে লোক হুম বিদেশ পাঠায়। তো হুম আমি হুম। বলছি যে ঠিক আছে দেখা করবো না, কোন জায়গায় পাবো? ওই জায়গায় গেলে পাবো। আমি সেই জায়গায় আসছি, তো এখন আপনি আছেন, আমি আপনার কাছে আমি এইগুলা মানে জানতে চাচ্ছি যে এটা কীভাবে কি মানে করা যায় করা মানে যায়, এবং কিভাবে গেলে মানে ভালো হয় আর কি নাকি? কীভাবে কত কি লাগবে, টাকা পয়সা ইত্যাদি আর কি। আচ্ছা, আমি আপনার কথা বুঝতে পারছি। তো এখন আপনি কয় টাকা জমাইছেন আগে বলেন, আপনার বাজেট কত ভাই বিদেশ যাওয়ার? বাজেট কত মারতে আপনি মানে বলেন যে এই ক টাকা লাগবে এরকম লাগবে আর এরকম আচ্ছা এই। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন কত হলে গিয়া আপনি যদি মনে করেন একটা মানে ওই জায়গাটায় যান, তাইলে মনে করেন আপনি ভালো একটা ইতে পাইবেন। তো এখন কত হইলে গিয়ে ভাই আমার মানে কথা সোজা কথা, কাটা কথা না একটাও। তো আমার একদম সোজা কথা ভাই, আপনার যদি যান তাইলে আপনার 6 লাখ টাকা লাগবে। ও ভাই 6 লাখ? হুম, আহ, বুঝছেন? ও ভাই 6 লাখ ভাই একটানে লাগবে বা না ভাই কোনো জায়গায় দেওয়া আমি লাগবে? আমি কি বলি শোনেন, আপনার মনে করেন 4 লাখ টাকা লাগবে মনে করেন ভিসা করতে টরতে আর কি। হ্যাঁ, হ্যাঁ, মানে বিদেশ খরচ যাওয়ার। হ্যাঁ। ভিসা করতে, আর দুই পাসপোর্ট লাখ করতে টরতে। হ্যাঁ, তো আর আপনার আর 2 লাখ টাকা যে আপনার ওই যে কোম্পানিতে আপনি জব করবেন, হ্যাঁ, হ্যাঁ। সেই কোম্পানিতে আপনার অ্যাডভান্স দিতে হইব বুঝছেন? অ্যাডভান্স। মানে অ্যাডভান্স মানে আপনি যে সময় আসবেন, হ্যাঁ, আপনি মানে যে সময় আসবেন বোনাস সহ আপনার মনে করেন 3 লাখ টাকা দিয়ে দেবে তারা। তার মানে মোট 6 লাখ টাকা দিলেই হয়? হ্যাঁ হ্যাঁ, তাদেরকে আগে আপনি এখন ভাই 2 লাখ টাকা দেবো যে দিবেন। ভাই, আমি যে একটু কথা শোনেন ভাই, হুম আমি অনেক গরিব মানুষ ভাই। হুম। এটা একটু আমরা একটু কারণ আমি খাবি কষ্ট করে ভাই। ভাই গরিব তো ভাই আমরাও, বুঝেন নাই? মানে এরকমের তো আবেগে কইলে তো আর হয় না, বুঝেন নাই? একটু তখন কথা গরিব হইলো মানুষ গিয়ে একটু কি, দেন, কমাই টমাই পারেন ভাই একটু, যদি আপনি আইসিবি আপনার কাছে একটু যদি পারেন আপনি কমাই টমাই একটু পারেন, একটু ভালো হইতো আমার। এই ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ভাই আমি আপনার কমাই বলছি ভাই, আমি আর মানে এরপর আর পারবো না। তো আপনি যদি যান তাইলে আপনি বলিয়েন, তা বলবো ঠিক আছে? ঠিক আর আছে, আর আমার এই টাকা এলাকায় খাইতে। কিন্তু আর কোনো মানে আপনি এরকমের আমার মতো মানুষ নাই আর কি, বুঝছেন? ঠিক তো আছে মানে যে আপনার আপনাকে দোষী, যে ঠিক আছে বিদেশ পাইছে পাঠাবে। না, ভালো লোক বুঝতে পারছে তো আপনার টাকা নিতে অ্যাকাউন্টে ব্যাংকে পাঠাই দেবো মানে। আচ্ছা, আপনি আমার সাথে কথা আপনার বলিয়েন। অ্যাকাউন্টে পাঠাই দেবো মানে। আপনার নাম্বার মানে আমি নাম্বারটা বলেন আপনার। এই 0171, এই 0171 এই 8491 8491 020। 020। আচ্ছা জি ঠিক আছে। তো আমি আপনার এইটা আমার নাম্বারে আমি কল দিব না, ঠিক আছে? জি জি ভাই। তো আমরা যোগাযোগ করব, ঠিক আছে? তো আমরা সামনাসামনি বসে এটা একটা ভাঙার চেষ্টা করবো আর কি, বুঝছেন? তো জি আমরা ভাই। মানে চেষ্টা করবো। আর আপনি এদিকে টাকা টাকা রেডি করেন, মানে রেডি আছে তো? জি ওকে ওকে রেডি আছে। ওকে ভাই, তাহলে আপনি আমি আপনার এটা দেখতেছি, আগে তো পাসপোর্ট বানাইতে হইব। তো তারপর তো মনে করেন বিষয়টা করতে আচ্ছা হইব ঠিক আর কি, আছে ভাই, বুঝছেন? আপনি তো ধন্যবাদ। থাকেন ভাই, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকেন ভাই। ওকে, আল্লাহ হাফেজ।